একে বলে নোয়াখাল্লা জিনিস, বুঝছেন? এই রেহেনা আপা এখন কি করেছে? আপনারা এত সমালোচনা, এত কিছু, দেশের আনাচে কানাচে কি প্রতিবাদ, মানে 20 টাকার জন্য রেহেনা আপার মান সম্মান সব চলে যাচ্ছে। তাকে একদম পচাইতে পচাইতে একদম নিচে নামায় ফেলতেছে। এখন রেহেনা আপা কি করলো? আসল খেলোয়াড় হচ্ছে এই রেহেনা আপা। অনেকে বলতেছে যে সে এই 20 টাকা না দিয়ে সে ইচ্ছা করে এরকম একটি ভিডিও বানিয়ে, এরকম একটি ভিডিও অনলাইনে প্রচার প্রসার করে করেছে কি সে ভাইরাল হতে চাইছে, সে ট্রেন্ডিং এ থাকতে চাইছে, সে বাংলাদেশে আসছে বলে সে ট্রেন্ডিং এ থাকতে চাইছে। ওইদিকে রেহনা আপা বলতেছে যে আমি একটু ভুলের জন্য আমি আজকে যে পচানি পচতেছি, পাবলিক আমাকে দিয়ে একটা ইনকাম করার মাধ্যম পাইয়া গেছে। এখন কি করেছে রেহনা আপা? আসল খেলা দেখা দিচ্ছে। এই মেয়েটাকে করেছে কি মোবাইল কিনে দিচ্ছে। এবার মোবাইল কিনে দিচ্ছে, এবার তাকে ভিডিও বানানো শিখাচ্ছে, এবার তাকে পেজ খুলে দিচ্ছে, এবার তাকে আরো যতগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে সেগুলো খুলে দিচ্ছে। নে বাবা, এবার তুই ভিডিও কর, ইনকাম কর, ট্রেন্ডিং এ যখন আসছসই এবার মনে কর যে তুই এখন সারা অনলাইনে লাভ হয়ে যা, মানুষ মোবাইল খুললেই যেন তোরে দেখতে পারে। এরকম একটা পদক্ষেপ এখন রেহেনা আপা নিছে। এখন দেখুন, আমরা এমনিতেই বাঁচি না এই ফুল আলির জ্বালায়। এই ফুল আলীকে মনে করেন মানুষ খুঁজে খুঁজে পায় ভিডিও করতেছে। আরো যারা বেলি ফুল বিক্রি করতেছে, মানুষ গাড়িতে গাড়িতে করে যায় আসে এই বেলি ফুল আলাদের কাছ থেকে ফুল কিনতেছে, এবং তাদের যা ন্যায্য দাম তার চেয়ে আরো দেখানোর জন্য, শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আরো বেশি বেশি টাকা তাদেরকে দিয়ে আসতেছে। কি রেহেনা আপাকে খারাপ বানাইতে হবে? আমরা রেহেনা আপার চেয়ে ভালো, সেজন্য আমরা করেছি কি রেহেনা আপা 20 টাকা দেয় না, কিন্তু আমরা আরো অনেক বেশি বেশি তাদেরকে দিয়ে আসতেছি। আমরা উদার মনে পরিচয় দিচ্ছি, এগুলা ভিডিও বানিয়ে বানিয়ে প্রচার প্রসার করতেছে। এবার ভালো হয়েছে না? শেষ খেলাটা রেহেনা আপা দেখাই দিছে না? এখন দেখেন এটা কোথায় যায়। এই মেয়ে তো এখন দেশের 1 নাম্বার মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে। হ্যালো গাইস, আমি আজকে এতগুলো ফুলের মালা বানিয়েছি, আজকে এতগুলো জায়গায় বিক্রি করেছি, আজকে আমাকে টাকা কম দিয়েছে, আজকে আমাকে বেশি দিয়েছে, এখন আপনারা এগুলাই দেখতে পারবেন। এখন মজাটা বুঝেন, এখন দেখেন আসলে কি হয়। আসলে ছোটখাটো জিনিস নিয়ে এত মাতামাতি করা উচিত না, ঠিক আছে? পুরা রেহেনা আপাকে তো আপনারা ছোট করতেছেন, পুরা নোয়াখালীকে একদম ছোট করে ফেলতেছেন। এটা তো আসলে ঠিক না। একটা ভুল হতেই পারে, হ্যাঁ ঠিক আছে, সে ভুল করেছে, তবে সেও যদি ভুল করে এসে ক্ষমা চাইতো, ক্ষমা না চেয়ে সে আরো মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলার কারণে কি হয়েছে? পাবলিক আরো পচানি শুরু করছে। এখন জানি না, হয়তো এটাই একটি ট্রিক্স, এটাই হয়তো ভাইরাল হওয়ার ট্রিক্স, এটাই হয়তো ট্রেন্ডিং এ থাকার ট্রিক্স, এটা হয়তো সে তাকে নিয়ে আলোচনা হোক, সে দেশে আসছে, দেশে এসে তার যেন অনেক বেশি বেশি ইনকাম হয়, সেজন্য ট্রেন্ডিং এ থাকে, সে যে ভিডিও দেখ সেটা যেন ফর ইউতে চলে, সেটা হয়তো সে উদ্দেশ্য হয়তো সে করেছে। আবার এমনও হতে পারে যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররা ভিউ এর জন্য একটা ট্রেন্ডিং বানায় ফেলছে তাকে, যে শুধুমাত্র তার ভিডিও দিব, তার সমালোচনা করব, সেখান থেকে ইনকাম আসতে থাকবে, সেটাও হইতে পারে। মানে কোনো কিছু আসলে উড়ায় দেওয়া যায় না। বাংলাদেশে হয়েছে কি, এখন মানুষের চেয়ে মোবাইল বেশি, কে কোথায় কি করতেছে না করতেছে সবকিছু স্ক্রিনে উঠে যাচ্ছে, বুঝছেন? যেহেতু মানুষের চেয়ে মোবাইলের সংখ্যা বেশি, তো আসলে আপনারা হিসাব কিতাব করে বুঝে শুনে কথাবার্তা বলবেন, বুঝে শুনে কেনাকাটা করবেন, বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। তাহলে মনে করেন এই ধরনের সমালোচনা থেকে দূরে থাকতে পারবেন আমার মনে হয়।